সো হাই দেয়ার, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে জানি না। আশা করি তোমাদের পরীক্ষাটা ভালোই হয়েছে। তো আমি এই ভিডিওটাতে কথা বলবো যে তোমাদের এসএসসি পর কী করা উচিত না উচিত। তো অবশ্যই তোমরা আজকে ছুটি কাটাবে, ঘুরতে যাবে, তোমাদের যা ইচ্ছে তাই করবে। তারপর আমি জাস্ট আমার কিছু সাজেশন দিব আর কি, এগুলো জাস্ট মাথায় রাখলে রাখবা, না রাখলে তো নাই। সো হোয়াট কুড ইউ ডু আফটার ইয়োর এসএসসি এক্সামিনেশন? তো আমার মনে হয় অবশ্যই তোমরা এসএসসির পর যে গ্যাপটা পেয়েছো, এরকম গ্যাপটা তোমাদের আর পেতে হলে অনেক দেরি আছে। তোমরা যদি এইচএসসিতে পড়াশোনা করো তাহলে তো এইচএসসি পড়াশোনার প্রেশারটা অনেক বেশি। তোমাদের এসএসসিতে যা প্রেশার ছিল, এইচএসসিতে আমি বলবো এর চেয়ে 10 গুণ বেশি প্রেশার আছে। তো এই ক্ষেত্রে তুমি যদি এই মুহূর্তে একটা ছুটি কাটাতে চাও যে আমি একটা অবকাশ যাপন করবো, 2-3 মাসের একটা অবকাশ যাপন করবো, তাহলে এটা একটা ভালো ডিসিশন হতে পারে। তারপর তোমাদের জন্য এইচএসসির পর আবার অ্যাডমিশন আছে। তারপর অ্যাডমিশনের পর অনেকে আবার সেকেন্ড টাইম দেয়। তো অনেক প্যারা তোমাদের সামনে আছে আর কি। তো যেহেতু অনেক প্যারা আছে, আই উইল সাজেস্ট ইউ যে তোমাদের এই ধরো তোমার একটা গ্যাপ থাকতে পারে 2.5 মাস বা 3 মাসের মতো। তোমরা 1 মাস পুরোপুরি রেস্ট নাও, এটা বলো ওকে। তোমাদের রেস্ট প্রয়োজন, অবশ্যই রেস্ট নেবা। কিন্তু ওই 1 মাস পর আমার কাছে মনে হয় তুমি ইন্টারের বইটা একটু ধরে দেখা উচিত। আর তুমি যেহেতু জানো যে তোমাদের ইন্টারের প্রেশারটা অনেক অনেক বেশি, তুমি যদি জাস্ট বইটা টাচ করে দেখো তাহলে এটা তোমার জন্য একটা ভালো ফল নিয়ে আসবে। কারণ আমরা সবাই বুঝি না যে এসএসসি এবং এইচএসসি পার্থক্যটা কতটুকু। আমাদের ক্লাস 8-এর সাথে 9-10-এর পার্থক্য যতটুকু, তার চেয়ে অনেক অনেক বেশি গুণ পার্থক্যটা হয়ে যায় তোমার হঠাৎ করে যখন তুমি তোমার এসএসসি এইচএসসি বইটা হাতে নিবা। প্রথম এইচএসসি বইটা তোমার রিডিং পড়া যায় না। অনেকের ক্ষেত্রে দেখা যায় ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে, কেমিস্ট্রিটা ঠিকঠাক মতো রিডিং পড়ছে না। এইরকম প্রেশার দেওয়া হয় আর কি। তো এরকম প্রেশার থাকে। তো তুমিও যদি এখন এই এসএসসির পর জাস্ট 1 মাস পর মোটামুটি একটু বইগুলো টাচ করে দেখো, আমি বলব না খুব বেশি পড়তে। তোমার তো এখন যেহেতু তোমাদের অনেক হিউজ প্রেশার যাচ্ছে, অনেক পড়াশোনা করতে পারছো, তখন তো তোমরা 1 ঘন্টা করে পড়তে পারবে না। তোমরা জাস্ট টাচ করবে, 1 ঘন্টা পড়বা। তুমি যদি ধরো আমি জাস্ট হায়ার ম্যাথ ত্রিকোণমিতি অধ্যায়টা পড়লাম। এই ত্রিকোণমিতি অধ্যায়টা তোমাকে অবশ্যই তোমার এন্টায়ার চ্যাপ্টারগুলো কীরকম হয় এটা নিয়ে ফুল একটা আইডিয়া দেবে। শুধু যে আইডিয়া দেবে তেমনটা না, তোমার আইডিয়ার পাশাপাশি তোমরা বুঝতে পারবে যে এই যে এই জিনিসটা কতটুকু হায়ার লেভেলে আছে। আমার একটা ফ্রেন্ড আছিল, সে জাস্ট কী করছে, তার এসএসসি পর একজন স্যার রেখে জাস্ট 3 মাস এই প্রতিদিন এই ত্রিকোণমিতিটাই করছে। জাস্ট 3 মাস এই ত্রিকোণমিতি অধ্যায়টা শেষ করছে। অবশ্যই বুঝতে পারছো যেহেতু 3 মাসে শেষ করছে, অবশ্যই অনেক ডেপথে শেষ করছে। এবং তুমি হয়তোবা জানো না ত্রিকোণমিতি, এই ত্রিকোণমিতি সেই ত্রিকোণমিতি কতটুকু পার্থক্য। যেহেতু এই একটা অধ্যায় পাওয়ার সে তো জাস্ট তোমার যে প্রথম যে এক্সামটা দেওয়া হয় ফার্স্ট সেমিস্টার এক্সামে, সে 70-এর মধ্যে প্রায় 60+ পেয়েছে, 66 পেয়েছিল এই একটা চ্যাপ্টার পড়ার পাওয়ারে। যেহেতু তার ত্রিকোণমিতি কমপ্লিট, তার 10 কমপ্লিট, কিংবা 2টা সৃজনশীল প্রথম আসতে পারে, তার 20 কমপ্লিট। এই 20-এর পাওয়ারে তার এরকম কমপ্লিট। তারপর অবশ্যই কলেজ শুরু করার পর ডেডিকেটলি পড়েছে। তারপরও যারা এই ত্রিকোণমিতি অধ্যায়টা কমপ্লিট করেনি, তো তাদেরকে কী অবস্থা? তাদের অবস্থা অত্যন্ত নাজেহাল হয়েছে। যারা বইটা মোটেও টাচে রাখে না, তাদের অবস্থা অত্যন্ত নাজেহাল হয়েছে। তো তোমার যদি মনে হয় যে এটা নিজে থেকে পড়া সম্ভব না, অবশ্যই তুমি ইউটিউবে ক্লাস করতে পারো। ইন্টারের প্লেলিস্টগুলো অত্যন্ত বেটার, অনেক ভালো ভালো টিচার আছে। তোমরা যদি চাও আমি তাদের নাম বলতে পারি, যেমন হায়ার ম্যাথের জন্য অবশ্যই অবদিত্য তুষার, তারপর কাজী রাখি বলেছেন, তাদের ক্লাসগুলো অত্যন্ত এফেক্টিভ। তো তোমরা এই সময়টা যে কতটুকু ক্রুশাল, তোমরা যখন ক্লাস শুরু হবা তখন বুঝতে পারবা। তখন বলবা যে ইস, আমি তো রেস্ট কাটাচ্ছিলাম, পাশাপাশি 1 ঘন্টা পড়লে কী হতো। তো এবং শুরুর কয়েকটা ক্লাসের ক্ষেত্রে আমি দেখেছি যে 9-10-এর পড়া থেকে কিছু বেসিক থাকে। যেমন তুমি ইংলিশের ক্ষেত্রে ধরতে পারো, বাংলার ক্ষেত্রে বাংলা সেকেন্ডের ক্ষেত্রে ধরতে পারো, তোমার 9-10-এর বেসিকটা কাজে লাগবে। ওইগুলো যদি টাচে রাখো তাহলে অবশ্যই তুমি ওইগুলোতে আগে থাকবা। কারণ ইন্টারে পড়ার প্রেশার এতটুকু বেশি যে আমাদের সায়েন্সের সাবজেক্টগুলো কভার করতে করতে আমরা আইসিটি পড়ার টাইম পাই না। তারপর আমরা বাংলা পড়ার টাইম পাই না। ফর দিস রিজন এগুলোর রেজাল্ট অনেকটাই খারাপ হয়। আই উইল নট সাজেস্ট ইউ যে তোমরা শুধু বাংলা পড়বা। আমি বলবো যে তোমরা ওই লেভেলের সায়েন্সের সাবজেক্টগুলোর একটা করে চ্যাপ্টার যদি পড়তে পারো, অথবা যেকোনো একটা বইয়ের একটা চ্যাপ্টার পড়তে পারো, ওই বই তুমি অনেক এগিয়ে থাকো। তো আমি হায়ার ম্যাথের কথা স্পেসিফিক্যালি বলছি কেন, হায়ার ম্যাথ তোমার অপশনাল থাকে, এবং এই হায়ার ম্যাথে তোমার এইচএসসির কাটা পাল্টে দিতে পারে। হায়ার ম্যাথে যারা পারে এরা 50 পায়, আর যারা পারে না এরা 20-22 পায়। তোমার একটা গ্রেড এড হয় না। অর্থাৎ যারা হায়ার ম্যাথটায় শুরু থেকে একটু ডেডিকেটেড পড়ছে, তোমার মেডিকেল স্পেন্ড হোক, আর অনেকে ভাবে যে
আমি তো মেডিকেলে বলবো হায়ার ম্যাথ পড়ে কী লাভ? এটা হচ্ছে তোমার একটা খুবই বাজে ধারণা। এটা আমাদের অনেক ব্রেইন ঢুকিয়ে দেওয়া হয়। সো আমি এই জিনিসটা সাজেস্ট করব যে তোমরা ১ মাস পর ১ মাস রেস্ট নাও। তারপর হায়ার ম্যাথের ১টা চ্যাপ্টার পড়ো কিংবা ২টা চ্যাপ্টার পড়ো। সো এটা তোমাকে তোমার লাইফটাকে অনেক সহজ করে দেবে। এবং 9, 10 পড়াটা যদি চাও যে 9, 10 পড়াটা একটু টাচে রাখো। তো তোমার লাইফটা মানে জাস্ট এই ২ মাসের সামান্য পড়াশোনায় তোমার আগামী ২ বছরের লাইফটা অনেকটা স্মুথ হয়ে যাবে। ওকে? বেস্ট অফ লাক।